কেন? ঘরে খাওয়ার কিছু নাই? বন্ধুর সাথে বাইরে গিয়ে কেন 400 টাকা খরচ করে কাচ্চি খেতে হবে? তাই তো আমি টাকার কোনো হিসাব মিলাতে পারছি না। টাকার মধ্যে এত গরমিল। এইভাবে যদি কাচ্চি খেয়ে টাকার পরে টাকা উড়াইতে থাকো, তাহলে তো টাকার গরমিল হবেই। সিফাত, এই যে 13 তারিখে 21,300 টাকা, এটা কিসের জন্য খরচ করেছো? হ্যাঁ, ওই যে তোমার বান্ধবীর ম্যারেজ ডে ছিল না, সেটার জন্য গিফট, যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে 21,300 টাকা খরচ হয়েছিল। তুমি কি ভুলে গেছো? মনে পড়েছে। আচ্ছা, এই যে 17 তারিখ 7,800 টাকা, এটা কিসের জন্য খরচ করেছো? না, ওই যে তোমার কাজিনের বাবুর যে বার্থডে। আমতা আমতা করছো কেন? আমাকে থেকে তুমি ভুলভাল ভূগোল বুঝাও। আমি তো বান্ধবীর বাড়িতে যাইই নাই। টাকাটা কিভাবে খরচ হলো? তুমি জানোই তো কি হয়েছে। আমি তো ওই বাবুর জন্য রিমোট কন্ট্রোল একটা হেলিকপ্টার কিনে পাঠিয়ে দিছি। তোমার যদি বিশ্বাস না হয়, এই যে এখানে মেমো আছে, এখানে আবার লেখাও আছে। তুমি ছেলে চেক করতে পারো, তুমি ছেলে মিলিয়ে নিতে পারো। দেখো। থাক, আমার মনে আছে। আমি তো চেক করে দেখছিলাম। তুমি ভুলে গেছো নাকি মনে আছে? হ্যাঁ, আমিও তো তাই বলি যে আমার বউয়ের ব্রেন তো অনেক শার্প। ও ভুলে যায় কি? আচ্ছা, এই 10,000 টাকাটা কিসের? আর তুমি ভুলে গেছো ওই যে আমার বন্ধু হাসপাতালে ছিল না? ও আচ্ছা, বন্ধুর চিকিৎসার জন্য 10,000 টাকা খরচ করেছিলে? আরে তুমি সবকিছু ভুলে গেছো? আরে আমার বন্ধু হাসপাতালে ছিল না, তুমি ওকে দেখার জন্য 10,000 টাকা দিয়ে একটা স্পেশাল, মানে মেডিকেলে যাওয়ার জন্য একটা স্পেশাল ড্রেস কিনো না, মানে রোগী দেখার ড্রেস। ভুলে গেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এই 23 তারিখে 400 টাকাটা কিসের? 400 টাকা? 400 টাকা আসলে হয়েছে কি, আমি বাজার করতে যাচ্ছিলাম না, ওই যাওয়ার সময় আমার বন্ধু নিয়াজের সাথে আমার দেখা হয়ে গেছিল। তখন দুই বন্ধু মিলে কথায় কথায় কাচ্চির একটা দোকান সামনে দেখছি, তারপর কাচ্চি খাইছি, কোক টোক খাইছি, তাই 400 টাকা বিল হয়েছে। কেন? ঘরে খাওয়ার কিছু নাই? বন্ধুর সাথে বাইরে গিয়ে কেন 400 টাকা খরচ করে কাচ্চি খেতে হবে? তাই তো আমি টাকার কোনো হিসাব মিলাতে পারছি না। টাকার মধ্যে এত গরমিল। এইভাবে যদি কাচ্চি খেয়ে টাকার পরে টাকা উড়াইতে থাকো, তাহলে তো টাকার গরমিল হবেই। ব্যাংকে যে টাকা থাকার কথা, মাস শেষে সেই টাকার অর্ধেকও থাকছে না। থাকবে কি করে? আপনি তো বন্ধুর সাথে কাচ্চি খেয়ে টাকার পর টাকা উড়াচ্ছেন। আমি সংসার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আর উনি কাচ্চি খেয়ে টাকা উড়াচ্ছে বন্ধুর সাথে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর খাবো না কাচ্চি। সিফা, আমি যদি আর কোনোদিন দেখেছি তুমি এভাবে বেশ হিসেবে টাকা উড়াচ্ছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে রাখবে।